টাউন হলে যদি কখনো আপনি যান তার উল্টো ফুটে এই অদ্ভুত জিনিসটি আপনি দেখতে পাবেন। এটা আসলে একটা ফোয়ারা, একটা ড্রিঙ্কিং ফাউন্টেন, আর এটা তৈরি করা হয়েছিল টু অনার আ ম্যান নেমড উইলিয়াম ফ্রেজার ম্যাকডোনাল্ড। কে ছিলেন এই ভদ্রলোক? ICS, 1829 সালে জন্ম, 1850 সালে সার্ভিস জয়েন করেন আর তার 36 বছর পরে রিটায়ার করেন। সেই কারণেই মনিউমেন্টের দুদিকে আপনি দেখবেন 1850 আর 1886 এই দুটো সাল লেখা রয়েছে। 1857 সালে বিদ্রোহের সময় উনি পোস্টেড ছিলেন বিহারের আরা জেলায়, আর সেখানেই ঘটে একটি ঘটনা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির 35 জন এবং এই উইলিয়াম ফ্রেজার ম্যাকডোনাল্ড একটি নৌকোর মধ্যে উঠেছেন পালাবেন বলে। বিদ্রোহী সিপাহীরা তাদের উপর নন স্টপ গুলি চালিয়ে যাচ্ছে ঘাট থেকে, কিন্তু নৌকোটাকে স্টিয়ার করা যাচ্ছে না, কারণ নৌকোর যে রাডারটা সেটা দড়ি দিয়ে বাঁধা। তো সেখানে প্রাণের ঝুঁকি নিয়ে প্রচন্ড কষ্ট করে এই উইলিয়াম ফ্রেজার ম্যাকডোনাল্ড গিয়ে ওই দড়িটা কেটে দেন। তার ফলে নৌকোটাকে স্টিয়ার করা যায় এবং যে 35 জন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিপাহী নৌকোর মধ্যে ছিল তারা প্রাণে বেঁচে যায়। এর জন্য ম্যাকডোনাল্ডকে দেওয়া হয় দ্য ভিক্টোরিয়া ক্রস। মনে রাখতে হবে, ভিক্টোরিয়া ক্রস কিন্তু মিলিটারি লোকজনকেই সাধারণত দেওয়া হয়। হি ইজ ওয়ান অফ অনলি 5 সিভিলিয়ানস যিনি এই জিনিসটি পেয়েছেন। আর তাকে কমেমোরেট করতে কলকাতায় ড্রিঙ্কিং ফাউন্টেনটা তৈরি করা হয়। 2023 সালে ইংল্যান্ডে তার যে কবরটা রয়েছে, ব্রিটিশ সরকার সেটাকে ধুয়ে পুঁছে সাফ টাফ করে একটা চকচকে করে দিয়েছে। ইনফ্যাক্ট ইংল্যান্ডে উনি যে বাড়িতে জন্মেছিলেন সেই বাড়ির বাইরে ওরা একটা ফলকও বসিয়ে দিয়েছে যে উইলিয়াম ফ্রেজার ম্যাকডোনাল্ড, উইনার অফ দ্য ভিক্টোরিয়া ক্রস, উনি এই বাড়িতে জন্মেছিলেন, ইত্যাদি ইত্যাদি। ইংরেজরা এসব ব্যাপারে খুব সিরিয়াস, ওদের কাছে যা আছে ওরা ঠিকমতো মেনটেন করে রাখে। আমাদের অবস্থা দেখুন, ফোয়ারার ওপর একটা সিংহর মাথা ছিল, তার নাকটা নেই। মানে হিন্দিতে বলতে গেলে হামনে अंग्रेजों का नाक काट दिया। তো এই হচ্ছে ম্যাকডোনাল্ড ড্রিঙ্কিং ফাউন্টেন এর ইতিহাস। কলকাতার ইতিহাস সম্বন্ধে যদি আরো জানতে চান তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।